শুরুতেই নজর রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদের হেডলাইন্সগুলির দিকে। ৩৫টি ঔষধ কোম্পানি হাজার কোটি টাকার ঊর্ধ্বে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা দিচ্ছে বিজেপিকে, তার বদলে নিম্ন মানের ঔষধ বিক্রির ছাড়পত্র। অপরদিকে ভোটের মুখে রামনবমী, ফের মন্দির ভাবাবেগ উস্কে দিতে বিশ্ব হিন্দু পরিষদের 9 দিনের কর্মসূচি রাজ্য জুড়ে। অপরদিকে বিজেপির প্রার্থী তালিকায় বিরাট বড় চমক, প্রার্থী হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি হলেন বিজেপির প্রার্থী তৃণমূলের প্রাক্তন হেভিওয়েট নেতা তাপস রায়। এছাড়াও অভিনেত্রী কঙ্গনা রানাউত বিজেপির প্রার্থী হিসাবে নাম ঘোষণা হলো। অপরদিকে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা, কার্যালয়ে হানা, তারপরেই এবার নির্বাচন কমিশনে নালিশ মহুয়া মৈত্রের। অপরদিকে কেজরিওয়াল তথা আম আদমি পার্টির প্রধান অফিস সিল করে দেওয়া হলো কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট। কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ। জেল থেকেই মুখ্যমন্ত্রিত্ব সামলাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে ভারতের বায়ুসেনা প্রধান যোগ দিলেন বিজেপিতে। রাজ্যে আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দেশের মধ্যে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে লোকসভা ভোটের প্রাক্কালে। অপরদিকে লজ্জাজনক ঘটনা, দেশের জন্যে কলঙ্ক। হোলির নামে রাস্তা আটকে মুসলিম দম্পতিকে হেনস্থা, তরুণীকেও মেখে দেওয়া হলো রং, গায়ে ঠেলে দেওয়া হলো জোর করে হোলির রং। ইতিমধ্যে গ্রেপ্তার এক যোগী রাজ্যে। অপরদিকে মুসলিমরা রাজ্যের নাগরিক বাসিন্দা হতে চাইলে মানতে হবে এই শর্তগুলি, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের সম্ভাবনা, কালবৈশাখী বিভিন্ন জেলায়। আবহাওয়া দপ্তরের রিপোর্টটিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব। শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খবরগুলো নিয়মিত দেখবার জন্য, আর একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না খবরগুলি। অপরদিকে ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান যোগ দিলেন এবার বিজেপিতে, হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা। ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান RKS ভাদুরিয়া যোগ দিলেন বিজেপিতে। বিজেপি নেতা বিনোদ তাওড়ে বলেন, যেভাবে ভারতীয় বায়ুসেনায় তিনি দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন, এবার বিজেপিতে যোগদান করে নিজের রাজনৈতিক ক্যারিয়ারেও দেশের সেবা করবেন এই প্রাক্তন বায়ুসেনা প্রধান। দেশের হয়ে দীর্ঘ 40 বছর ধরে কাজ করেছেন এই বায়ুসেনা প্রধান। প্রসঙ্গত, এই প্রাক্তন বায়ুসেনা প্রধানই রাফাল চুক্তির অন্যতম কাণ্ডারি ছিলেন। তিনি হলেন প্রথম ভারতীয় বায়ুসেনা আধিকারিক যিনি রাফাল বিমান চালিয়েছেন। ফ্রান্সের কাছ থেকে এই বিমানগুলি কেনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 26টি ভিন্ন ধরনের যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তার। এদিন যোগদানের পর তিনি বলেন, দেশ সেবার আরও একটা সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। বিজেপি তাকে সেই সুযোগ করে দিতে চলেছে। আবারও বিজেপির প্রার্থী তালিকায় বিরাট বড় চমক। বিজেপির প্রার্থী তালিকায় নাম এলো প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন তৃণমূল হেভিওয়েট নেতা তাপস রায়, এছাড়াও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নাম এলো বিজেপির প্রার্থী তালিকায়। রবিবার সন্ধ্যায় দেওয়া বিজেপির প্রার্থী তালিকায় একের পর এক চমক। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায় কলকাতা উত্তর আসনে প্রার্থী হয়েছেন বিজেপির, অর্থাৎ তার লড়াই এবার ভোট ময়দানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে তমলুক থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই জল্পনা রাজনীতির ময়দানে ছিল গত কয়েকদিন ধরে। অবশেষে প্রার্থী হিসেবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম হলো ঘোষণা। এছাড়াও থাকছে আরও একটি বিরাট বড় চমক। বিজেপির প্রার্থী তালিকায় নাম ঘোষণা হলো বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তিনি। রবিবার মোট 111 প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তার মধ্যে রয়েছে বঙ্গ বিজেপির 19 জন প্রার্থীর নাম। জলপাইগুড়ি থেকে বিজেপির হয়ে লড়ছেন জয়ন্ত রায়, দার্জিলিং থেকে রাজু বিস্তা, রায়গঞ্জ থেকে কার্তিক পাল, জঙ্গিপুর থেকে প্রার্থী ধনঞ্জয় পাল, কৃষ্ণনগরের প্রার্থী রাজমাতা অমৃতা রায়, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী সদ্য ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে ফিরে যাওয়া অর্জুন সিং, দমদম থেকে লড়ছেন শিলভদ্র দত্ত, বারাসতে স্বপন মজুমদার, বসিরহাট থেকে লড়ছেন রেখা পাত্র, মথুরাপুরের প্রার্থী অশোক পুরকাইত, কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়, কলকাতা দক্ষিণের প্রার্থী দেবশ্রী চৌধুরী, উলুবেড়িয়া থেকে লড়ছেন অরুণ উদয় পাল চৌধুরী, শ্রীরামপুর থেকে লড়ছেন কবির শঙ্কর বোস, আরামবাগের প্রার্থী অরূপকান্তি
দিগর। তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেদিনীপুর থেকে লড়ছেন অগ্নিমিত্রা পাল। বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত জেলের ভেতর থেকেই সামলাচ্ছেন মুখ্যমন্ত্রিত্ব। এবার কেজরিওয়ালকে গ্রেপ্তারির প্রতিবাদে কোমর বেঁধে আন্দোলনে নামল ইন্ডিয়া জোট। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে কোমর বেঁধে পথে ইন্ডিয়া জোট। আগামী রবিবার 31শে মার্চ দিল্লির রামলীলা ময়দানে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আপ মন্ত্রী গোপাল রায় বলেন, কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে রীতিমতো ফুটছে দিল্লির আমজনতা। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ব্যবহার করে বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা করছেন। সেই তালিকায় ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন থেকে শুরু করে বিহারের তেজস্বী যাদব সকলেই রয়েছেন। তিনি আরও বলেন, কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আপের প্রধান অফিস সিল করে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়েছে। কিভাবে এখন এই ধরনের কাজ হচ্ছে প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়া কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে। দেশের সবথেকে পুরাতন দল তাদের নির্বাচনী প্রচার করতে পারছেন না। দিল্লির কংগ্রেস নেতা অরবিন্দর সিং বলেন, যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, কংগ্রেসের অ্যাকাউন্ট সিল করা হয়েছে, তারপর গণতন্ত্র বাঁচানোর লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। কংগ্রেস পিছিয়ে থাকবে না। নামছে আন্দোলন, নামছে লড়াইয়ে। রাজ্যের নাগরিক হতে বাংলাদেশি মুসলিমদের জন্য নতুন শর্ত বেঁধে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। মন্তব্যে বিতর্ক। রাজ্যের নাগরিক, রাজ্যের বাসিন্দা হতে হলে বাংলাদেশি মুসলিমদের জন্য শর্ত চাপালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলতি মাসেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়েছে। সিএএ নিয়ে ইতিমধ্যে বিজেপি বিরোধী দলগুলি সুর চড়াতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ, কর্ণাটকে সিএএ চালু হতে দেবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রীগুলি বলে দাবি করেছেন। এই আবহে বাংলাদেশি মুসলিমদের নিয়ে মন্তব্য করে লোকসভা ভোটের আগে নতুন বিতর্ক উস্কে দিলেন অসমের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2019 সালের 11ই ডিসেম্বর সিএএ পাশ করিয়েছিলেন কেন্দ্রের মোদী সরকার। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে অর্থাৎ ভারতে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত, নাগরিকত্ব দেবে ভারত। কিন্তু সিএএ আইনে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেবার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি। এই বৈষম্য কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতিমধ্যে বিরোধী দলগুলি। উল্লেখ্য, বাংলাদেশি মুসলিমরা অসমে মিয়া নামে পরিচিত। সেই মিয়া সম্প্রদায়কে স্বীকৃতি দেবার প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমিয়া সমাজের কিছু সাংস্কৃতিক নিয়ম ঐতিহ্য রয়েছে। যদি অসমের অধিবাসী হতে হয় তবে সেই সব মেনে চলতে হবে। তিনি জানান, কোনো পরিবারে যদি 2-এর বেশি সন্তান থাকে তবে বাংলাদেশি মুসলিমরা অসমের বাসিন্দা হতে পারবেন না। এছাড়া বহু বিবাহ, বাল্যবিবাহ বন্ধ করার শর্ত দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মা জানান, মুসলিম ছেলেমেয়েদের মাদ্রাসায় পড়ানো যাবে না। তার সাথে সাথে অসমের মুখ্যমন্ত্রী বলেন, মাদ্রাসার পরিবর্তে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে মনোযোগ দিতে হবে তাদের। প্রসঙ্গত, 2022 সালে অসম মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে 40 লাখ অসমিয়া ভাষী মুসলিমকে আদিবাসী অসমিয়া মুসলিম হিসেবে স্বীকৃতি দিয়েছিল। অসমের মুসলিম সম্প্রদায়ের প্রায় 37% অসমিয়া মুসলিম, বাকিরা বাংলাদেশি মুসলিম। তাদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার প্রশ্নেই মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি শাসিত অসমের এই মুখ্যমন্ত্রী। দেশের জন্যে সত্যি লজ্জার বিষয়, হোলির নামে জোর করে মুসলিম মহিলাদের রাস্তা আটকে জোর করে হেনস্থা, মুখে চোখে শরীরে রং মাখালেন যুবকরা। যোগী রাজ্যে হইচই। উৎসব পালনের নামে জোর করে বাইক আটকে মুসলিম দম্পতি এবং তাদের সাথে থাকা এক তরুণীকে রং লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। ঘটনা বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বিজনোর জেলার ধরমপুর থানা এলাকার ঘটনা। মুসলিম মহিলাদের হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ভিডিও ফুটেজের ভিত্তিতে তৎপর পুলিশ গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে, পাশাপাশি আটক করা হয়েছে আরও 3 জনকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হোলি উৎসব পালনের অছিলায় রাস্তা আটকে
রং নিয়ে মেতে উঠছেন একদল যুবক এবং কিশোর। ওই সময় মোটর বাইকে চেপে যাচ্ছিল এক মুসলিম পরিবার। তাদের থামিয়ে চড়া হয় ওই উন্মত্ত যুবকের দল। বাইকের পেছনে ছিলেন দুই মহিলা। তাদের জোর করে রং মাখাতে থাকে ওই দলটি। মহিলা আপত্তি জানালে আরও বেশি করে শুরু হয় তাদের হেনস্থা। এমনকি তাদের গায়ে বালতি ভর্তি জলও ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। সঙ্গে চলতে থাকে ধর্মীয় স্লোগান। এই অবস্থায় কোনো মতে ওই যুবকদের তাণ্ডব থেকে পালিয়ে প্রাণে বাঁচেন মুসলিম পরিবারটি। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৎপর হয়েছে পুলিশ। বিজনৌর পুলিশ প্রধান নীরজ কুমার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন। ভিডিও দেখে অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অনিরুদ্ধ নামে এক যুবককে। আটক করা হয়েছে 3 কিশোরকে। তৃণমূল নেত্রী তথা সদ্য প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বাড়ি এবং কার্যালয়ে সিবিআই হানা। তারপরেই এবার সিবিআইয়ের বিরুদ্ধে কমিশনে নালিশ মহুয়া মৈত্রের। সিবিআইয়ের বিরুদ্ধে সরব মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন তিনি। তার দাবি, সিবিআই তার নির্বাচনী প্রচারের কাজে দিচ্ছে বাধা, তাকে সবার সামনে করছে হেনস্থা। কমিশনকে একটি চিঠি দিয়ে সিবিআইয়ের গতিবিধি নিয়ন্ত্রণ করতে বলছেন এদিন বললেন মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে মহুয়া মৈত্র প্রশ্ন করেছেন, ভোট ঘোষণা হওয়ার পর যখন গোটা দেশে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু করা হয়েছে, তখন রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে এই ধরনের তল্লাশি অভিযান কি আদর্শ আচরণের বিরোধী নয়? কমিশনের কাছে তার আশা, দেশে আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সিবিআই তাদের তদন্তের কাজ কীভাবে করবে তা নিয়ে কমিশন একটা গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করে দেবে। এগিয়ে আসছে নির্বাচন। এপ্রিলের শুরুতে বাংলায় আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানালো নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট করাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালো নির্বাচন কমিশন। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। ধাপে ধাপে তারা এসে পৌঁছচ্ছে রাজ্যে। নির্বাচন কমিশন জানালো, এপ্রিলের শুরুতেই বঙ্গে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে। যে 27 কোম্পানি আসছে তাদের মধ্যে রয়েছে 15 কোম্পানি সিআরপিএফ, 5টি কোম্পানি বিএসএফ, 7 কোম্পানি সিআইএসএফ। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রথম দফায় 100 কোম্পানি এবং 7ই মার্চ দ্বিতীয় দফায় আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছে গিয়েছে। প্রতিদিন তারা বিভিন্ন এলাকায় ইতিমধ্যে রুট মার্চ শুরু করে দিয়েছে। অপরদিকে মর্মান্তিক দুর্ঘটনা, চার্জে বসানো মোবাইল ফেটে মৃত্যু 4 শিশুর। শনিবার রাতে উত্তরপ্রদেশের মিরাটের পল্লবপুরমের এই ঘটনায় ওই শিশুদের বাবা মাও জখম হয়েছেন। শর্ট সার্কিট থেকে বিপত্তি বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ জানিয়েছে, ভাড়ার ঘরে স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকেন ওই ব্যক্তি। রাতে মোবাইল চার্জে বসিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। তারা খেয়ালই করেননি সুইচ বোর্ড থেকে স্ফুলিঙ্গ বের হচ্ছিল। আচমকাই মোবাইলটি ফেটে বিস্ফোরণ ঘটে, 4 শিশুর মৃত্যু ঘটে। সেই মোবাইল বিস্ফোরণেই গোটা বাড়িতে আগুন লেগে যায়। তার ফলে এই মৃত্যু বলে জানা যাচ্ছে। ভোটের মুখে রামনবমী, আর এই সুযোগটাকেই কাজে লাগানো হবে। ফের মন্দির ভাবাবেগে ভাসাতে বিশ্ব হিন্দু পরিষদের 9 দিনের কর্মসূচি গ্রহণ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেশ জুড়ে রাম মন্দির আবেগকে ফের উস্কে দিয়ে বিজেপির পক্ষে হাওয়া তুলতে সক্রিয় বিশ্ব হিন্দু পরিষদ। কেন্দ্রে নয়া সরকার গঠনের লক্ষ্যে 19 এপ্রিল থেকে শুরু প্রথম দফার ভোট। তার 2 দিন আগে 17 এপ্রিল রামনবমী। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে 22 জানুয়ারি। পরবর্তী 2 মাসে রাম আবেগ খানিকটা স্থিমিত। তাই ভোটের মুখে রামনবমী তিথিকে কেন্দ্র করে দেশ জুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে এই বিশ্ব হিন্দু পরিষদ। 9 থেকে 17 এপ্রিল রাম মহোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনটি। পশ্চিমবঙ্গে 9 দিনের এই বিশেষ কর্মসূচিতে 5000 জায়গায় শোভাযাত্রা, আলোচনা সভা, পূজা পাঠ সহ নানাবিধ অনুষ্ঠান হবে। এই প্রসঙ্গে সর্বভারতীয় সহসম্পাদক শচীন্দ্রনাথ সিংহ বলেন, হিন্দু সমাজের কাছে রামচন্দ্রের আদর্শ ছড়িয়ে দিতে বাংলায় রাম মহোৎসব পালিত হবে নির্বাচনের ঠিক আগে। 35টিরও বেশি ওষুধ কোম্পানির কাছ থেকে ভোটের চাঁদা 1000 কোটি টাকার অধিক তুলেছে বিজেপি। 35টি ওষুধ কোম্পানির চাঁদা 1000 কোটি টাকা। ঔষধের গুণমান নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই বন্ড কেনে 7 সংস্থা। ঔষধের গুণমান নিয়েও উঠছে তাই প্রশ্ন। নির্বাচনী বন্ডের তথ্য সামনে আসার পর বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা।
তাদের দাবি ইডি সিবিআইকে দিয়ে ভয় দেখিয়ে কর্পোরেট সংস্থাগুলির কাছ থেকে বন্ডের মাধ্যমে চাঁদা তুলেছে কেন্দ্রের শাসক দল। সেই সঙ্গে বন্ড কেনার জন্য বরাত সহ অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে বলে অভিযোগ। 14 মার্চ নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী বন্ড মারফত 35টি ঔষধ উৎপাদনকারী সংস্থার অনুদানের পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। এরই মধ্যে তাৎপর্যপূর্ণভাবে গুণমান নিয়ে প্রশ্ন ওঠার পর 7টি ঔষধ সংস্থা বন্ড কিনেছে, চাঁদা দিয়েছে বিজেপিকে। আর তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি ঠান্ডা ঘরে চলে গিয়েছে। এর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। প্রকাশিত তথ্য অনুযায়ী তেলেঙ্গানার হেটেরো ল্যাবস অ্যান্ড হেটেরো হেলথ কেয়ার 2022 সালের এপ্রিলে 40 কোটি টাকার বন্ড কেনে। এর আগের 10 মাস ধরে ওই সংস্থাকে 6টি নোটিশ পাঠিয়েছিল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তারা নোটিশ পাঠিয়েছিল গুজরাটের সংস্থা টরেন্ট ফার্মাকেও। সংস্থার ডি ফ্ল্যাট 150 ঔষধ গুণমান পরীক্ষায় ব্যর্থ হলে 2018 সালে একে নিম্নমানের ঘোষণা করা হয়। আর ঠিক তারপরে 2019 সালের মে থেকে 2024 সালের জুন পর্যন্ত 78 কোটি টাকার বন্ড কিনেছে তারা। 2021 সালে গুজরাটের জাইডাস হেলথ কেয়ারের তৈরি রেমডেসিভিরের নামক ঔষধের গুণমান নিয়ে প্রশ্ন তোলে বিহারের নিয়ামক সংস্থা। এর পরের বছর থেকে 2023 সালের মধ্যে 29 কোটি টাকার বন্ড কেনে ওই কোম্পানি। এখানেই শেষ নয়, 2022 থেকে 2023 সালের মধ্যে নিম্নমানের ঔষধ তৈরির জন্য নোটিশ দেওয়া হয়েছিল গ্লেনমার্ককে। আর 2022 সালের নভেম্বরে 10 কোটি টাকার বন্ড কেনে ওই কোম্পানি। 2018 থেকে 2022 সালের মধ্যে 4টি কারণ দর্শানোর নোটিশ পায় সিপলা নামক কোম্পানি। 2019 সাল থেকে মোট 39 কোটি 20 লক্ষ টাকার নির্বাচনী বন্ড কেনে এই সিপলা ঔষধ কোম্পানিটি। এখানেই শেষ নয়, এরকম বহু উদাহরণ রয়েছে। এখানেই উঠছে প্রশ্ন, হাজার হাজার কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপির ফান্ডে চাঁদা দিয়ে তাহলে কি এই ঔষধ কোম্পানিগুলি, এই ফার্মা কোম্পানিগুলি নিম্নমানের ঔষধ বিক্রিতে ছাড়পত্র পাচ্ছেন? অভিযোগ কিন্তু এমনটাই।